কখনো আশা ছেড়ে দিবেন না, কারণ আপনি নিজেও জানেন না আপনি লক্ষ্যের কতটা কাছাকাছি। তো ঠিক এই কথাটিকে পুঁজি করে আমিও আমার চলার পথ শুরু করেছিলাম। ইউটিউব এবং ফেসবুকে একই সাথে আমি 2টা পেজ খুলেছিলাম। আসসালামু আলাইকুম, আমি সাদিয়াস কিচেন অ্যান্ড লাইফস্টাইলে আপনাদের সকলকে স্বাগতম। কেমন আছেন আপনারা? আশা করব সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। তো আমি আলহামদুলিল্লাহ ধীরে ধীরে রিকভার করছি। তো যাই হোক, যে কথাটা আসলে বলছিলাম, আমি গত বছর আগস্ট মাসে আমি আমার ইউটিউব এবং ফেসবুক 2টা পেজই একসঙ্গে খুলছিলাম। তো আমি একই ভিডিও ইউটিউবে এবং ফেসবুকে 2টো জায়গায় সমানভাবে আপলোড দিতাম, কিন্তু মাঝে কিছুদিন আমি ভিডিও দেওয়া অফ রেখেছিলাম। সেটা আমার একটু পার্সোনাল বিষয়ের জন্য। তো ইনশাল্লাহ আমার ইউটিউবে 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ হয়ে গেছে এবং সাবস্ক্রাইবার আর মাত্র অল্প কিছু বাকি আছে। যেহেতু ইউটিউবে 1000 সাবস্ক্রাইবার লাগে, তো সেখানে আর 150 মতো সাবস্ক্রাইবার বাকি আছে, আর বাদ বাকি ইনশাল্লাহ ফিল আপ হয়ে গেছে। তো আসলে আমরা নিজেও জানি না যে আসলে আমরা লক্ষ্যের কতটা কাছাকাছি আছি। তো এই জন্য আসলে সবসময় চেষ্টা করে যাওয়া উচিত, কখনো হাল ছেড়ে দেওয়া উচিত না। আর ফেসবুকে ইনশাল্লাহ 4500-এর বেশি ফলোয়ার হয়ে গেছে আমার। তো এখনও ওয়াচ টাইমটা পূরণ হয়নি। তো আসলে আমি মাঝে কিছুদিন ভিডিও দেওয়া অফ রেখেছিলাম, এই জন্য হয়তো বা আমার রিচটা অনেক কমে গেছে। তো ইনশাল্লাহ এখন থেকে আবার ভিডিও দেব। আর আপনারা সবসময় কিন্তু আমার পাশে থাকবেন, এটা কিন্তু আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট। তো আসলে সবাই যদি আমরা সবাইকে সাপোর্ট করি, সবাই যদি সবার পাশে থাকে, তাহলে কিন্তু আমাদের চলার পথটা অনেক মসৃণ হয়ে যায়। তো আমিও চেষ্টা করি সবার ভিডিও টুকটাক দেখার। আসলে সময় পাই না, যখনই সময় পাই আমি কিন্তু ফেসবুকে ভিডিওই সবসময় ব্লগ ভিডিওগুলো দেখতে থাকি। বা রান্নার ভিডিওগুলো কিন্তু দেখতে আমার খুবই ভালো লাগে। আমার নিজেরও রান্না করতে খুব ভালো লাগে এবং রান্নার ভিডিওগুলো দেখতেও কিন্তু আমার খুব ভালো লাগে। তো যাই হোক দর্শক, যারা আমার ভিডিওটি দেখছেন তারা প্লিজ দয়া করে আমার ভিডিওতে একটা লাইক, কমেন্ট এবং আমার ভিডিওটা একটা শেয়ার করে দেবেন। এটা আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট। তো আজকে আমি দুপুরে রান্না করতে চলে আসছি। আমি রান্না করছি আজকে করলা দিয়ে ইলিশ মাছের মাথা, লেজ। আর ইলিশ মাছের লেজের আগে যে ছোট ছোট মাছগুলো থাকে, ছোট মাছের পিসগুলো থাকে, তো সেইগুলো দিয়ে আমি আজকে করলা দিয়ে আলুতে চচ্চড়ি করব। তো আমি এখানে করলাগুলো কেটে নিয়েছি, আর আলুও আমি কুচি কুচি করে সবগুলো আলু কেটে নিচ্ছি। তো এখানে আলু আর করলাগুলো কাটা হয়ে গেলে কিন্তু আমি রান্নাটা বসিয়ে দেব। আর আপনারা কে কে এইভাবে আলু দিয়ে, করলা দিয়ে আর ইলিশ মাছের মাথা, লেজ এগুলো দিয়ে চচ্চড়ি করেন বা রান্না করেন, আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। তো আমার কিন্তু করলার যে কোনো আইটেম, করলা দিয়ে রান্না করা যে কোনো আইটেমই কিন্তু আমার খুবই পছন্দের। করলা ভর্তা, করলা ভাজি, করলা চচ্চড়ি, করলা রান্না সব কিছুই মোটামুটি আমার খুবই পছন্দের। তো আমি করলা রান্না করলে অনেকে বলে কি যে কারোর হাতে করলা অনেক বেশি তেতো হয়, কেউ রান্না করলে করলা অনেক তেতো লাগে না। তো আসলে জানি না এটা কারোর হাতের দোষ কিনা। আমার তো মনে হয় যে রান্নার টেকনিকের উপর এটা ডিপেন্ড করে। তো আমার আম্মু সবসময় বলে যে আমি রান্না করলে করলা তেতো হয়ে যায়। তো এখনও যখন আমি আম্মুর বাসায় যাই, তখন আম্মু বলে যে তুই একটু করলা রান্না করতে হলে আম্মু বলে তুই রান্না কর, তাহলে তেতো লাগবে না, আর আমি রান্না করলে তেতো লাগবে। তো অনেকে আছে করলা রান্না করার সময় রান্না করার আগে লবণ পানিতে ভিজিয়ে রাখে, তারপর সেদ্ধ করে পানি ফেলে দেয়। আমি আসলে ওইগুলা কিছুই করি না। আমার করলাটা জাস্ট কেটে নিয়ে আমি হালকা একটু ধুয়ে নিই। আমার কাছে মনে হয় করলা রান্নাতে যদি আপনারা একটু তেল এবং পেঁয়াজের পরিমাণটা যদি একটু বেশি দিয়ে রান্না করেন, আর করলার পরিমাণ কম রাখবেন, আলু দিলে আলুর পরিমাণটা সামান্য বেশি দেবেন করলার থেকে, তাহলে দেখবেন করলা রান্নাটা অতটা তেতো হয় না। আর যেহেতু তেতো জিনিস, তো একটু তেতো তো হবেই, এটা তো মানতেই হবে। তো যাই হোক, আমি এখানে কড়াইতে সরিষার তেল দিয়ে, তেলে আমি একটু জিরা ফোড়ন দিয়েছি, দিয়ে এখানে পেঁয়াজ দিয়ে দিয়েছি। আর পেঁয়াজ, কাঁচামরিচ আর রসুন আমি একসঙ্গে ব্লেন্ড করে রেখেছিলাম, তো সেটা দিয়ে দিয়েছি। দিয়ে আমি একটু মশলাটা কষিয়ে নিয়ে তারপর এখানে ইলিশ মাছের যে মাথা, লেজ এবং লেজের আগে যে ছোটো মাছগুলো থাকে, তো ওই মাছগুলো আমি এখানে দিয়ে খুব ভালো মতো একটা কষিয়ে নিচ্ছি। একটু পানিও দিয়ে দেবো, আমি দিয়ে একটু কষিয়ে নেব। তো এখানে মাছটা আমি খুব ভালো মতো কষিয়ে নিয়ে তারপর মাছটা আমি উঠিয়ে রাখবো।
তো আমি ব্লেন্ডারের যে জগটা সেটা ধুয়ে আমি এখানে পানি দিয়ে দিলাম, কারণ ব্লেন্ড করার পর মশলাটা দেওয়ার পর কিন্তু ওখানে অনেকটা মশলা লেগেছিল। তো আমি আসলে কোনো কিছু ওয়েস্ট করতে চাই না, তো এই জন্য ওখানে পানি দিয়ে আমি ধুয়ে দিয়ে দিলাম। তো এই যে মাছটা কিন্তু আমার কষানো হয়ে গেছে। পানিটা কিন্তু একেবারে অল্প দিতে হবে, কারণ ইলিশ মাছ খুব বেশি মানে জাল লাগে না সেদ্ধ হতে। অলরেডি মাছটা কিন্তু আমার মানে 90%ই সেদ্ধ হয়ে গেছে, প্রায় 100%ই সেদ্ধ হয়ে গেছে। তো মাছটা এখন আমি উঠিয়ে রাখবো। আমি শুধুমাত্র ঝোল থেকে মানে যে মশলা থেকে শুধুমাত্র মাছটা উঠাবো, আর মশলাটা কিন্তু এখানে থাকবে। তো আমি মাছগুলো সব উঠিয়ে নিচ্ছি এক একে। তো এই করলা রান্না এভাবে কিন্তু আসলে মানে রান্না করে খেয়ে দেখতে পারেন, অনেক টেস্ট হয়। আমার কাছে তো খুবই মজা লাগে। আর ইলিশ মাছ দিয়ে আপনি যে কোনো তরকারি রান্না করবেন সেটাই টেস্ট লাগে। অনেক তরকারি আছে যেটা খেতে মনে চায় না, যেমন পটল, কাঁচকলা, এগুলো তো আসলে আমার পছন্দই না এক কথায়। তো এই তরকারিগুলোও যখন আমি ইলিশ মাছ দিয়ে রান্না করি তখন কিন্তু আমার এই তরকারিগুলোও আমার খেতে ভালো লাগে। তো ইলিশ মাছের একটা আলাদা, যেহেতু আমাদের জাতীয় মাছ, আল্লাহর একটা বড় একটা দান, এটা আমাদের উপরে একটা রহমত ইলিশ মাছ। তো হচ্ছে ইলিশ মাছ দিয়ে যে কোনো তরকারি রান্না করলেই কিন্তু এটা খেতে অনেক টেস্ট হয়, অনেক মজা হয়। তো আমি এখানে করলা এবং আলু দিয়ে একটুখানি কষিয়ে নিয়েছি। কষিয়ে নিয়ে তারপর হচ্ছে এখানে আমি যেহেতু আমি ঝোল রাখবো না, একদম ঝোলটা শুকিয়ে ফেলবো, তো এই জন্য অল্প করে আমি পানি দিলাম যাতে করে করলা এবং আলুটা সেদ্ধ হয়ে যায়। আর এখানে হচ্ছে যে মাছগুলো আমি উঠিয়ে রেখেছিলাম, তো ওই মাছগুলো আমি এখানে দিয়ে দিলাম। দিয়ে এখন আমি হালকা একটু নাড়াচাড়া করে এটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো। আবার অনেকেই কিন্তু বলে যে করলা ঢাকনা দিয়ে ঢেকে দিলে আরও বেশি তেতো হয়ে যায়। তা আসলে আমার কাছে লাগে না, মানে আমার কাছে মনে হয় না এটা। তো এই জন্য আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দিই। আবার অনেকে বলে যে করলায় হচ্ছে মিষ্টি বা টক জাতীয় রান্নায় ঝাল ইউজ করা যায় না। তো আমি টমেটো দিয়ে কোনো কিছু রান্না করলেও ঝাল ইউজ করি, আবার করলার যত আইটেম আছে সব আইটেমে আমি ঝাল ইউজ করি। অনেকে আসলে এগুলো করে না, তো আমি করি। আমি আসলে যেভাবে রান্না দেখেছি শিখেছি আমি সেভাবেই করার চেষ্টা করি। তো এই তো এখানে হচ্ছে ঢাকনাটা এখন উঠিয়ে নিয়েছি। দেখেন কিছুক্ষণ পর এখন মানে আলু আর করলাগুলো কিন্তু প্রায় সেদ্ধ হয়ে গেছে। তো আমি ঝোলটা একেবারেই শুকিয়ে নিব। তো আমি কিন্তু এখানে একটু জিরার গুঁড়াও দিয়ে দিয়েছিলাম। তো আমি এখন হচ্ছে ঝোলটা একেবারে শুকিয়ে নেব, শুকিয়ে তারপর নামিয়ে নেব। তো আমার ভাইয়া এবং আপুরা এখনও যারা আমার ভিডিওটি দেখছেন তাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, প্লিজ দয়া করে আমার ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন, আর দয়া করে আমার ভিডিওটা একটা শেয়ার করে দেবেন। তো এই তো এখানে হচ্ছে করলাটার ঝোল কিন্তু একেবারেই শুকিয়ে গেছে। এখন হচ্ছে আমি এটা নামিয়ে নিচ্ছি। তো এই ছিল আজকে দুপুরের রান্না বাড়া। তো যাদের আমার ভিডিওটি ভালো লেগেছে তারা প্লিজ দয়া করে আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন, আর দয়া করে আমার ভিডিওটি শেয়ার করে দেবেন। এটা কিন্তু আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট। তো এই তো আমি করলাটা এখানে নামিয়ে নিলাম। তো আজকের ভিডিওটা আসলে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।